আচ্ছা, এইবার 21 নাম্বার। তো বলছে কুমিল্লা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017 দেওয়া আছে এখানে। প্রথম এটা প্রশ্নটা একটু ভিন্ন ধরনের। এখানে গ নাম্বারটা একটু হচ্ছে মানে অধ্যায় 1 সংশ্লিষ্ট, মানে অধ্যায় 1 থেকে তোমাদের নেওয়া আছে। তখন বলছে স্লাইড ক্লিপার্সের ভার্নিয়ার ধ্রুবক এত দেওয়া আছে। উক্ত স্লাইড ক্লিপার্সের দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হলো, যার মূল স্কেল পার্ট হচ্ছে এত, ভার্নিয়ার সমাপতন এত, এবং হচ্ছে উক্ত গোলকের ভর দেওয়া আছে হচ্ছে তোমার কত 1 কেজি, এটা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে উক্ত গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তখন উক্ত গোলকের ব্যাসার্ধ এটা এক অধ্যায় যেহেতু, তাহলে আমরা আপাতত অত কিছু না জানি, শুধুমাত্র গোলকের ব্যাস নির্ণয় করার জন্য সূত্র যে ডি ইকুয়াল হচ্ছে তোমার কত এম প্লাস ভি ইন্টু হচ্ছে ভিসি। ঠিক আছে, এখানে দেওয়া আছে এগুলা। তো ডির মানটা আমরা হচ্ছে বের করলাম। বের করার পর এখানে বলছে গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসকে অর্ধেক করলে কি হয়, ব্যাসার্ধ হয়। তাহলে ব্যাসার্ধ আমরা বের করলাম এখানে। ঠিক আছে, এখন পরবর্তীতে আমাদের ঘ নম্বরে কী বলছে, উক্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে। এখন উক্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে বলছিলাম যে তাহলে কী করতে হবে, তাহলে গোলকের তোমার ওজন বের করতে হবে, এবং হচ্ছে গোলক দ্বারা অপসারিত পানির পরিমাণ বা প্লবতাটা বের করতে হবে। তো এখন আমাদের গোলকটির ওজন যদি দেওয়া আছে, ওজনটা আমাদের যদি বের করতে হয়, দেখো ওজন যদি বের করতে হয় তাহলে হচ্ছে হয়ে গেল। দেখো তাহলে এটা কিন্তু বের করতে হবে। তাহলে এটা যদি বের করতে হয় তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল কত এমজি, তাহলে ডাব্লিউ ইকুয়াল এমজি দিলাম। তাহলে এম কত, এম এখন আমাদের এম এর মান কি এখানে দেওয়া আছে, এই যে ভর হচ্ছে 1 কেজি। তাহলে এমজি জির মান হচ্ছে কত 9.8। ঠিক আছে, তো 9.8 হইলো। এরপর আমাদের হচ্ছে গোলকটি দ্বারা অপসারিত পানির ওজনটা বের করতে বলছে। ওজন কি, ওজন হচ্ছে তোমার এই যে ভি, কি বলে ভি ইকুয়াল হচ্ছে মানে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার ভিরোজি। তাহলে ভিরোজি যে হইলো, ভিরোজি যে মানটা হইলো, তাহলে এই মানটা তোমাদের হচ্ছে এখন ভি এর মান হচ্ছে কি, ভি মান হচ্ছে গোলকের হচ্ছে তোমার আয়তন বের করতে হবে 4/3 পাই আর কিউব বের করছি। এখন পাইয়ের মান কত 3.146, আর হচ্ছে তোমার এখানে পাইছিলাম এই মানটা এখানে বসেছি। ঠিক আছে, সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে মিটার করছে। সেন্টিমিটার থেকে মিটারে করলে কত ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর এটা আসলো। এখন এই যে আসলো, এইটাকে এখন এখানে কি করবো, বসাই দিয়ে হচ্ছে আমরা এফ ভি বসালাম। রো এর মান তো জানি, জির মানও জানি। এখন দেখো বলছে এটার মান কত, এটা হচ্ছে তোমার ডাব্লুর মান হচ্ছে তোমার কত 9.433, এটা হচ্ছে এটা, এবং 9.433, আর তোমার হচ্ছে বস্তুর ওজন তোমার 9.8, এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে কত 9.33। তো এখন কি ডাব্লু ওয়ানটা বড়, ঠিক আছে, মানে বস্তুর ওজনটা বেশি, এবং হচ্ছে কি প্লবতার মানটা কি কম। যেহেতু হচ্ছে বস্তুর ওজন বেশি, এই জন্য হচ্ছে কি বস্তুটি পানিতে ডুবে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে প্রশ্নে বলছে যে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, একে পানির মধ্যে ডুবানো হলো, পানির ঘনত্ব হচ্ছে 100 কেজি পার মিটার কিউব দেওয়া আছে। আচ্ছা, পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের ক্ষেত্র গভীরতা দেওয়া আছে এরকম। ব্লকের উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার, ব্লকের ভর দেওয়া আছে 200 গ্রাম, পানির ঘনত্ব 1 পয়েন্ট এত দেওয়া আছে। তো থাকুক, কী থাকুক। এখন ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় করতে বলছে। ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় করতে হচ্ছে। পানির চাপ নির্ণয় করার জন্য সূত্র কি, সূত্র হচ্ছে পি ইকুয়াল এইচ টু জি। এখন এইচ যে বের করব, আমাদের এইচ কি দেওয়া আছে, বলছে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 এবং ব্লকের গভীরতা 2। তাহলে এটা পুরোটাই যদি হচ্ছে একটা পাত্র হয়, এবং ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা, তাহলে উপরের পৃষ্ঠ এটা বললাম একটা ব্লক, এই ব্লকটার উপরের পৃষ্ঠ এখান থেকে এটা হচ্ছে তোমার কত 5, এবং এটা হচ্ছে তোমার কত 2। ঠিক আছে, তাহলে সর্বমোট কত হলো, 5 আর 2 যোগ করলে কত হবে, 5 আর 2 যোগ করলে কত হবে 7। তাহলে 7 সেন্টিমিটার, থেকে মিটারে করলে কত 100 দ্বারা ভাগ করছি। ভাগ করার পর এখন পানির ঘনত্ব কত 1000, 9.8 উত্তর। আচ্ছা, এটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা বা সমর্থন করে কিনা এটা বের করতে বলছে। তো এখন বলছে পানিতে ওজন বের করতে আছে, পানিতে ওজন আছে, কিন্তু বাতাসে ওজন এটা কি আছে, নাই। তাহলে আমাদের বাতাসে ওজনটা বের করতে হবে। তাহলে এখন দেখো বাতাসে ব্লকের ওজন W1 ইকুয়াল হচ্ছে তোমার কত এমজি। ঠিক আছে, তাহলে এম কত, এম হচ্ছে তোমার 200 গ্রাম যেহেতু দেওয়া ছিল, তাহলে এখন 200 গ্রাম থেকে কেজিতে কনভার্ট করবো। এই যে গ্রামকে কেজিতে কনভার্ট করলে 1000 কী করা হয়, ভাগ করা হলো। এরপর আসলো এটা পানিতে ব্লকের ওজন কিন্তু দেওয়া ছিল। তো এখন আমাদের হারানো ওজন কত, হারানো ওজন মানে হচ্ছে আগে যেটা ছিল আগে দেওয়া ছিল কত, বাতাসে যেটা ছিল, বাতাস থেকে আমাদের পানিতে ওজনটা ওটা বিয়োগ করতে হবে।
তাহলে বাতাসে যেটা দেওয়া ছিল ওটা থেকে পানিতে ওজন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের এটা আসবে। এখন ব্লকটি দ্বারা অপসারিত পানির ওজন ব্লকটি দ্বারা পানিতে অপসারিত পানির ওজন মানে হচ্ছে হারানো ওজন যেটা ছিল, হারানো ওজন যেটা আছে এবং অপসারিত পানির ওজনটা বের করতে হবে, মানে প্লবতা বের করতে হবে। প্লবতা হচ্ছে ভি রুচি। তো ভি কি, ভি হন এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া নেই, কি দেওয়া আছে। এখন উপরিতল থেকে বলছে ক্ষেত্রফল 25 সেন্টিমিটার কিউব। তাহলে 25 সেন্টিমিটার কিউব যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের হচ্ছে যে ব্লক কী বলে ব্লকের আয়তন ভি ইকুয়াল হচ্ছে তোমার কত, ব্লকের আয়তন ভি ইকুয়াল হচ্ছে AH2 দেওয়া আছে, AH ভি ইকুয়াল এইচ, ভি ইকুয়াল এইচ মানে হচ্ছে যে ক্ষেত্রফল গুণন উচ্চতা। আমরা জানি যে উচ্চতার সমান উচ্চতার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমি বলছিলাম এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তোমার আয়তন। তাই এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি, ক্ষেত্রফল গুণন কি উচ্চতা, মানে হচ্ছে তোমার উচ্চতায় আছে। তাই ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, উচ্চতা কি এইচ, তাহলে AH ভি ইকুয়াল কত এইচ। তো এখন ভি ইকুয়াল আমাদের এইচ দেওয়া আছে। তো এখন এই যে 25 এর মান কত ছিল, 25 ছিল না, এখানে কিউব দিছে কেন, এটা স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে এখন এখানে 25, তো 25কে আমরা যদি হচ্ছে দুইটা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা আসে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে H2, ঠিক আছে, মানে ব্লকের শুধুমাত্র ব্লক, এই যে ব্লকটা ছিল এই ব্লকটার হচ্ছে উচ্চতা দরকার। তাহলে ওই ব্লকটার উচ্চতা কত, 2 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে মিটার গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, এটা আসবে, আসলো। তো এখন কি আয়তন পাইলাম, আয়তনের মানটা এখানে বসাই দিলাম, উত্তর। মানে উত্তর বলতে এখানে হারানো ওজন কত ছিল, হারানো ওজন ছিল 0.49, আর পরবর্তীতে তোমার হচ্ছে অপসারিত পানির ওজন এটা কত ছিল 0.49, যার কারণে এখানে হচ্ছে সমর্থন করে, ঠিক আছে। আচ্ছা, এইবার যে কাজটা করব, পরবর্তী অঙ্ক হচ্ছে 23 নম্বর। এবার বলছে সিলেট বোর্ড 2017। তো পিস্টন 2 এর অনুভূত বলের মান নির্ণয় করতে বলছে। পিস্টন 2 এর, তাহলে পিস্টন F1 কী দেওয়া আছে, আমার পিস্টন 2 সূত্র হচ্ছে এরকম যে F2/F1 ইকুয়াল হচ্ছে তোমার A2/A1, একটা সূত্র আছে এরকম, ঠিক আছে। তাহলে এখন কী দেওয়া আছে ওগুলাই আমাদের বের করতে হবে। দেখো, তাহলে এখন আমার এখানে মূল সূত্র হচ্ছে এই যে আমি যেটা বললাম যে F1/F2 ইকুয়াল, এটা হচ্ছে একটু তারা করে দিছে, এটা দিবা না। মূল কথা হচ্ছে যে F1 বাই, তুমি যদি এরকম দাও যে F1/F2 ইকুয়াল A1/A2 তাও হবে, যদি F2/F1 দাও এবং A2/A1 দাও তাও হবে, দুইটাই হবে, কোনো সমস্যা নেই। এখন এই জিনিসটাতে তোমাদের সূত্র হচ্ছে আমার কী দেওয়া আছে, আমার সূত্র দরকার এখানে F1 লাগবে, F1 লাগবে, F1 আছে, আর A2 আমাদের হচ্ছে কি দেওয়া আছে, এখানে এর মান দেওয়া আছে নাই, আর কি বলে A1 এর মানও নাই, A2 এর মানও নাই, তাহলে A1 এর মানও বের করতে হবে, A2 এর মানও বের করতে হবে। A1 এর মান কোথায় পাবো, এটা কি গোলক না, তো গোলকের কি, গোলকের যে ক্ষেত্রফলটা, গোলাকার ক্ষেত্রফল, তাহলে গোলাকার ক্ষেত্রফলের সূত্র কি, দেখো সূত্র দিয়ে করে নাই, এখানে বলছে যে F1/F2 ইকুয়াল A1/A2, ঠিক আছে। তাহলে এখন ক্ষেত্রফলের মূল সূত্র কি, তাহলে যেহেতু গোলাকার সেহেতু সূত্র হচ্ছে πr², তো πr² বসাইছে, এবং A2 যেহেতু তাই এখানে হচ্ছে πr2² বসাইছে, তাহলে পাই কাটা গেল, থাকলে হচ্ছে তোমার কত R1/R2। তাহলে R1 এর মান কত ছিল, R1 এর মান ওখানে দেওয়া ছিল, মানে ওইখানেই উদ্দীপকে দেওয়া ছিল 4 সেন্টিমিটার, ঠিক আছে, বই দেখে নাও, এবং R2 এর মান ছিল কত 400 সেন্টিমিটার। তাহলে এই 4 সেন্টিমিটারকে তুমি যদি হচ্ছে মিটারে নিয়ে যাও তাহলে 100 দ্বারা ভাগ, এটা 100 দ্বারা ভাগ, এটা হইলো, মান বসাইলো। এখন এই F2টা কী হিসেবে ছিল, গুণ ছিল, এবার ছেলে কী হবে, ভাগ ছিল, এবার ছেলে কী হবে, গুণ হবে। তাহলে গুণ করছে, এই যে গুণ F/R2 মানে উপরে চলে গেছে, F/R2 করছে, তাহলে F এর মান কত 2, F এর মান কত 2, ঠিক আছে। তাহলে F এর মান কত হইলো 2 হইলো, আর এইখানে আর এর মান কত ছিল 4, R2 এর মান কত ছিল 4, R1 এর মান কত হচ্ছে এটা, বসায় ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে F2 এর মানটা এটা বের হয়েছে, ঠিক আছে। এবারে ঘতে কি বলছে যে এ বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে, উদ্দীপকের তরলটাতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে, তাহলে এই বস্তুর ওজন বের করতে হবে, পানির প্লবতা বের করতে হবে, একই হিসাব। তো এখন যদি বের করি, দেখো তাই আমাদের বস্তুর যে ওজন W ইকুয়াল কি mg, তাহলে বস্তুর ওজন কত ছিল, ওই যে 200 গ্রাম ছিল না, উদ্দীপকে 200 গ্রাম ছিল, তো 200 এখানে ছিল কিন্তু
200 গ্রাম করে 20 গ্রাম ছিল এই যে ভর 20 গ্রাম, তো 20 গ্রাম দেওয়া আছে। এই 20 গ্রাম থেকে তোমাদের হচ্ছে এখন কি হলো 20 গ্রাম যে দেওয়া আছে, তো এখন ওইটাকে গ্রামকে মানে কেজিতে কনভার্ট করলে তোমার 1000 দ্বারা ভাগ করতে হয়, তাই এটা আসে এই যে 20 গ্রামকে কেজিতে কনভার্ট করছে। কনভার্ট করার পর জির মান কত 9.8, তাহলে এটা বের করছে। এবার অবসারিত বের করতে হবে, তাহলে মানে কি ভিরোজি বের করতে হবে। তাহলে ভিরোজি দিয়ে বের করবো, ভির মান কত 3.35 ইন্টু হচ্ছে এখন ভির মান কি এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, ওটা কিন্তু গোলক ছিল, তাহলে গোলকের সূত্র হচ্ছে তোমার গোলকের যে আয়তনটা হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব, আর এর মান দেওয়া আছে, আর এর মানটা আমরা হচ্ছে আর এর মান 4/3 পাই আর কিউব, এই যে 2 সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। পাই আর কিউব, এই মানটা বসাইতে আমরা কিউব করলাম, ক্যালকুলেটরে বসাইলে আমাদের এটা উত্তর বের হবে। ওই ভিএর মানটা আমরা এখানে বসাইলাম, তো এখানে বসানোর পর এরপর হচ্ছে আমাদের উত্তর। এখন বলছে ভাসবে না ডুববে, তো এখন এখানে ওজন হচ্ছে তোমার, বস্তুর ওজন হচ্ছে তোমার 0.196, আর ওর পানির ওজন যেটা ছিল সেটা কত বেরিয়েছে, প্লবতা কত বেরিয়েছে 2.66 কী বলে 0.263 বেরিয়েছে। তাহলে এখন এটা হচ্ছে তোমার W2 মানে হচ্ছে তরলের যে প্লবতা, এটা হচ্ছে তোমার বেশি, আর এটা হচ্ছে কি কম, এটা 0.196, এটা হচ্ছে 0.263, যার কারণে হচ্ছে কি বস্তুটি ভেসে থাকে। আচ্ছা, এইবার দেখো প্রশ্নে বলছে যে গোলকের ভর নির্ণয় করতে বলছে, গোলকের ভর নির্ণয় করতে বলছে। তাহলে গোলকের কি ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। গোলকের কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তাহলে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখন আমরা জানি সূত্র কি, আমরা এমনিতেই মূলত জানি যে হচ্ছে যেহেতু ভর বের করতে লাগবে, সূত্র হচ্ছে এবং কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে যেহেতু, তাহলে এটা বের করতে হবে রো ইকুয়াল এম ভাগ ভি। রো ইকুয়াল কত, এম ভাগ ভি। তাহলে রো ইকুয়াল এম ভাগ ভি হইল, এখন এই এমটা যদি এখানে নিয়ে আসি, রো ভি হইল, ঠিক আছে। তাহলে রো এর মান কত, রো এর মান দেওয়া আছে কত, রো এর মান দেওয়া আছে এই যে 10,500 দেওয়া আছে, এবং ভি কি দেওয়া আছে, ভি দেওয়া নেই। তাহলে গোলকের যে হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু কি নেই, মানে আয়তন নেই। তাহলে আয়তন বের করতে হবে, গোলকের আয়তনের সূত্র হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব। আর মান বসাইলাম, ভির মান এখানে বসাইছি, উত্তর, ঠিক আছে। ক্যালকুলেশন করলাম এটি। এখন ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে, ছোট পিস্টন এই পিস্টনটাতে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে বস্তুটি উঠানো যাবে কিনা, ঠিক আছে। ছোট পিস্টনে বল প্রয়োগ করলে বড়টা উঠানো যাবে কিনা, এটাই এখন বের করতে বলছে। তো এখন যদি বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে তাহলে দেখো এখানে 15 নিউটন বলটাতে তোমার বলছে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে বস্তুটিকে উঠানো যাবে কিনা, উঠানো যাবে কি, এর প্রশ্নের কথা বলছে। তাহলে এখন ছোট পিস্টন, তাহলে ছোট পিস্টনের বলটা দেওয়া আছে, তাহলে বড় পিস্টনের বল বের করতে হবে, মানে এই পিস্টনটাতে কতটুকু বল অনুভব করতেছে এটা বের করতে হবে, এবং বস্তুটির ওজন কতটুকু আছে এটা আমাকে বের করতে হবে। যদি এটার চাপটা যদি বেশি হয়, এ যদি কম হয়, তাহলে এটা উঠাই ফেলবে, মানে চাপ দিয়ে, মানে এটা চাপ দিয়ে উপরে উঠে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবার তাহলে এখানে দেখো যে আমরা হচ্ছে F2 নির্ণয় করব। তো F1 কিন্তু দেওয়া আছে, তো F1 দেওয়া আছে, আমরা F2 নির্ণয় করার জন্য আমার F2/F1 = E2/A1। তাহলে সূত্র, তাহলে এর মান কত, পাই আর স্কোয়ার, পাই কাটা গেল, থাকলো হচ্ছে আর। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে যে ডি হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার কিন্তু ব্যাস, ডি হচ্ছে তোমার কি ব্যাসকে অর্ধেক করলে কত হবে, তো ছোটো পিস্টনের ব্যাস কত দেওয়া আছে 20, তো 20কে অর্ধেক করলে কত হবে 10, তো 10 হলো, 10কে আবার 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.1, কারণ এটা সেন্টিমিটার ছিল, মিটারে করলো। এখন D2 কী ছিল, 40 ছিল, 40 থেকে আবার হচ্ছে অর্ধেক ভাগ করলো, কারণ এটা ব্যাস ছিল, যার কারণে অর্ধেক করলো, কী হলো ব্যাসার্ধ হলো, ব্যাসার্ধ হওয়ার পর এটা হয়েছে। এরপর আমাদের হচ্ছে R2/R1 এবং কি F1 কী ছিল, ভাগ ছিল, পাশে কী হবে গুণ হবে। তাহলে 15, F1 কত 15, এবং এটার মানটা বসাইছে, মান বসায় হচ্ছে তোমার F2 মানটা বের করছে। F2 মান যে বের করলো, F2 মানটা বের করে এখন F2 মান বের হয়েছে, তার মানে হচ্ছে এখানে বল অনুভব হচ্ছে তোমার কত 60, ঠিক আছে। এবার বস্তুর ওজন বের করবো, তাহলে বস্তুর ওজন বের করার জন্য W কত mg, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে তোমার এই যে 5 পয়েন্ট কত হতে পাইছি 5.5 কেজি, ঠিক আছে। বস্তুর ওজন 5.5 কেজি পাইছি, তাহলে ওই কেজি এবং ওজন তাহলে কত হলো 53, তাহলে বস্তুর ওজন হচ্ছে তোমার
কি বলে বস্তুর ওজন হচ্ছে 53, মানে এর হচ্ছে 53 নিউটন, আর মানে বল অনুভব করতেছে, আর একে ধাক্কা দিচ্ছে কত, ধাক্কা দিচ্ছে তোমার হচ্ছে 60, তার মানে কি উঠাই ফেলে। এই জন্য বলছে যে বড় পৃষ্ঠনে প্রাপ্ত বলের মান, বড় পৃষ্ঠনে প্রাপ্ত বলের মান, মানে এখানে 60 আর এখানে মানে এ চাপ দিচ্ছে 60টি আর ও চাপ দিচ্ছে কতই 53, তার মানে কি এটা এমনিতে উঠাই ফেলবে। ঠিক আছে। আচ্ছা, এইবার প্রশ্ন এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 বলছে যে প্রশ্ন দেওয়া আছে, বলছে ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত শতাংশ পানিতে ডুবে থাকবে, কত শতাংশ পানিতে ডুবে থাকবে, এটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে কত শতাংশ পানিতে ডুবে থাকবে এটা আমাদের প্লবতায় হিসাব করবে। কে হিসাব করবে? প্লবতা হিসাব করবে। তো এখন প্রশ্নটা কী ছিল, 900 মিটার কিউব আয়তনের 300 কেজি ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে, মানে হচ্ছে জাহাজ টাইপের, তো ওটা ভেসে থাকে। তখন উহার 2 এত নিউটন প্লবতা কাজ করে। ঠিক আছে। জলযানটির আকার অপরিবর্তনীয় রেখে সম্পূর্ণ নিয়োজিত অবস্থায় সাবমেরিন হিসাবে চালাতে চেষ্টা করা হলো। মানে ওই জাহাজটাকে তোমার হচ্ছে এখন সম্পূর্ণ তোমার হচ্ছে পরিবর্তন না করে তোমার হচ্ছে অপরিবর্তনীয়, এই যে বলছে আকার অপরিবর্তনে রেখে ওটাকে কি করলে ওটাকে হচ্ছে পানির তলে নিয়ে যাওয়া যাবে। আর সাবমেরিন হচ্ছে তোমার একদম পানির তলে মানে তল দিয়ে যায়। আচ্ছা, তো এখন প্রশ্ন অনুযায়ী আমাদের গয়ে বলছিল কি, গয়ে বলছিল যে ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকবে। তাহলে আয়তনের আমার কত শতাংশ পানিতে ডুববে এটা আমাকে বের করতে হবে। তাহলে এখন গয়ে দেখো এখানে বলছে যে আমাদের হচ্ছে ওই যে প্লবতা দিয়ে কাজ করছে। ঠিক আছে। তাহলে প্লবতা ডাব্লিউ ইকুয়াল কত, ভিরোজি। তাহলে ভিরোজি বের করছে। এখানে মূলত এই যে আয়তন, প্লবতার মান কিন্তু দেওয়া ছিল, তো প্লবতার মান থেকে আমরা ভি এর মানটা V1 এর মানটা বের করলাম। মানে একটা আয়তন দেওয়া ছিল, আগে একটা আয়তন দেওয়া ছিল এবং পরবর্তীতে আমরা একটা আয়তন বের করলাম, মানে ওই প্লবতা দিয়ে কতটুকু আয়তন বের হবে ওইটা আমরা বের করলাম। তো আমাদের আয়তন বের হলো কত, 300, আর আমাদের আয়তন দেওয়া ছিল কত, আমাদের আয়তন দেওয়া ছিল গেল এই যে 900, জলযানের আয়তন কত, 900। তো এখন এই যে আমরা হচ্ছে এখন কম্পেয়ার করলাম যে V1 ভাগ হচ্ছে V, ঠিক আছে, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর এই যে 1/3, ঠিক আছে। তো এখন ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের 1/3 কী হবে, পরিবর্তনীয়। আচ্ছা, এবার এখানে বলছে যে ঘ নম্বরের প্রশ্নটা ছিল এরকম, ঘ নম্বরের প্রশ্ন ছিল কী ধরনের পরিবর্তনের ফলে, মানে কি পরিবর্তন করলে, কি করলে উল্লিখিত শেষোক্ত চেষ্টা কী হবে, সফল হবে। উল্লিখিত শেষোক্ত চেষ্টা হচ্ছে জলযানটির আকার অপরিবর্তনীয় রেখে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসেবে চালাতে চেষ্টা করা হলো। মানে ওকে সাবমেরিন বানানোর জন্য কি করতে হবে এটাই আর কি। তো জলযানটির আকার এখানে প্রথমত আমাদের হচ্ছে জলযানটির আয়তন, আমাদের যে আয়তন ছিল ওই আয়তন থেকে আমাদের হচ্ছে প্লবতার মান বের করতে হবে। ঠিক আছে, W2V আয়তনের পানির ওজন, আমার এটা হচ্ছে প্লবতার মানটা একবার বের করতে হবে। ওই প্লবতা দিয়ে আমার হচ্ছে M বের করতে হবে। তো M যেটা বের করলাম, ঠিক আছে, M যেটা বের করলাম, তো M এর মানটা বের হলো কত, আগে যে প্লবতা মানটা পাইছি ওই প্লবতা মান থেকে, কেন ওই প্লবতার মানটা নিলাম, কারণ এখানে বলছিল জলযানটির আকার অপরিবর্তনীয় রাখলে এর আয়তনে কী হবে, পরিবর্তন কোনো হবে না। ঠিক আছে, আকার অপরিবর্তনীয় রাখলে আয়তনে কোনো পরিবর্তন হবে না। তো যেহেতু আয়তনে কোনো পরিবর্তন হবে না সেহেতু ওখান থেকে আমরা এখানে হচ্ছে W1 ইকুয়াল হচ্ছে W2 ইকুয়াল দেওয়া আছে mg। তাহলে এখন এই যে মানটা দেওয়া, এই যে হচ্ছে তোমার সূত্রটা দেওয়া আছে, এখান থেকেই আমরা হচ্ছে প্লবতার মান থেকে W ইকুয়াল mg, ঠিক আছে, এই প্লবতার যে হচ্ছে সূত্র আছে, সূত্র তো প্লবতার বা সূত্র হচ্ছে কি, W ইকুয়াল হচ্ছে তোমার ভিরোজি, কিন্তু এখানে হচ্ছে আমাকে ভর বের করতে হবে, যেহেতু ভর বের করতে হবে তাহলে ওজন থেকে আমরা ভরটা বের করবো, তাহলে ওজনের সূত্র হচ্ছে কত, W ইকুয়াল mg। ঠিক আছে, এজন্য আমাদের হচ্ছে এই পরবর্তীতে এমটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে জিটা এই পাশে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে এম এর মানটা বের করলাম। তাহলে আগে আমাদের ভর ছিল কত,
ভাসমান অবস্থায় বস্তুটির ভর ছিল কত 300 কেজি। কত কেজি ছিল 300 কেজি, এটা উদ্দীপকে দেওয়া আছে 300 কেজি। এবং পরবর্তীতে যখন আমরা প্লবতা দিয়ে আমরা যখন বের করলাম ওজনটা বের করলাম বা ভরটা বের করলাম, তখন এই ভরটা আসে কত, ভরটা আসে তোমার হচ্ছে 9 লাখের মতো দেওয়া আছে, একক দশক শতক হাজার হাজার লক্ষ, তাহলে 9 লাখের মতো দেওয়া আছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা এখন ভাগ করি মানে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমার এখানে বলছে যে তাহলে 16 কাটা গেল এবং কত হলো, উত্তর কত হবে 3000। মানে ওই বস্তুটা যে ধরনের যে একটা বস্তু ছিল, এই বস্তু ছিল আগে ছিল 300 কেজি, কত কেজি ছিল 300 কেজি ছিল। পরবর্তীতে এইটাকে যদি মানে এর ভর যদি তুমি হচ্ছে 3000 কেজি যদি হচ্ছে বাড়ায় দাও, ঠিক আছে, মানে 3000 গুণ যদি বাড়ায় দাও, তাহলে হচ্ছে এটা কি ওই বস্তুটাকে তখন হচ্ছে কী করানো যাবে, মানে পানির ভিতর ডুবাই দেওয়া যাবে। এবং পানির ভিতর ডুবে গেলে বা ডুবেই হচ্ছে যদি চালানো যায়, তাহলে ওটাকে বলবো আমরা সাবমেরিন হিসেবে কী করা যাবে। এই যে বলছে এর ভর 3000 গুণ করতে পারলেই, মানে ভরটাকে 3000 গুণ করতে হবে, ভরটাকে 3000 গুণ করতে পারলে এটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে, মানে একদম ডুবে যাবে। ঠিক আছে, 26 নম্বর। তাহলে 26 নম্বরে বলছে, এখানে প্রশ্নে বলছে যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ 15 সেন্টিমিটার দেওয়া আছে এবং 5 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে, বস্তুটির ভর দেওয়া আছে এত 2.5 কেজি। তো বস্তুটি মেঝের উপর রাখলে মেঝের উপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপ কত চাপ প্রয়োগ করবে এটা বের করতে হবে। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপ প্রয়োগ করবে এটা কীভাবে নির্ধারণ করব হচ্ছে ক্ষেত্রফলের উপর। তাহলে আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই, তো এবি একটা পৃষ্ঠ, হ্যাঁ, ধরে নাও মানে যেমন হচ্ছে বাস্তব আকৃতির ঘনকগুলো থাকে না, তো এগুলো কী থাকে, এটা তোমার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং কী থাকে, উচ্চতা থাকে। তো উচ্চতা যেহেতু থাকে, যেমন এটা বইয়ের কিন্তু তোমার দৈর্ঘ্য আছে, দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কিন্তু এই যে উচ্চতাও আছে কিন্তু। যেহেতু উচ্চতা আছে, তো এই জন্য এখানে বলছে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর ভর। তার মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কী আছে, উচ্চতাও আছে। যেমন এটা তোমার এখানে কী আছে, এটা দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য এবং এটা কি প্রস্থ এবং এই যে উচ্চতা হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে তোমার এই যে এটা, ঠিক আছে। তাহলে উচ্চতা, তাহলে এখন উচ্চতাতে আছে, তাহলে আমাদের প্রশ্ন এখানে বলছে যে সর্বনিম্ন মেঝের উপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত চাপ প্রয়োগ করবে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ক্ষেত্রফলটা যদি আমরা দেখতে চাই, তাহলে ক্ষেত্রফল বলছে এবি পৃষ্ঠের ক্ষেত্রফল, এবি একটা পৃষ্ঠ আমরা ধরছে, মানে আমরা ধরলাম যে এবি একটা পৃষ্ঠ, বিসি একটা পৃষ্ঠ এবং সিএ একটা পৃষ্ঠ। তাহলে এই এবি পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে, এবি পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 25 সেন্টিমিটার, এখান থেকে হচ্ছে মিটার সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করছে, তো গুণ করলাম, এর একটা পাইলাম 0.035 এবং পরবর্তী বিসি আমরা বের করলাম, বিসি কত দেওয়া আছে 0.0075 আর এখানে দেওয়া আছে 0.125, এটা দেওয়া আছে। তো এখন এখানে সর্বোচ্চ হচ্ছে তোমার কত, সর্বোচ্চ তোমার ক্ষেত্রফল হচ্ছে তোমার কত এবি পৃষ্ঠে এবং সর্বনিম্ন হচ্ছে তোমার এইখানে মানে বিসি পৃষ্ঠে। তাহলে বলছে এবি ও বিসির ক্ষেত্রফল এবি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে বেশি এবং বিসি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে কম। সুতরাং এবি ও বিসি কর্তৃক সর্বনিম্ন চাপ ও সর্বনিম্ন কী হবে, সর্বোচ্চ চাপ এবং সর্বনিম্ন চাপ কী হবে, প্রযুক্ত হবে। তো এই জন্য বিসি পৃষ্ঠে আমার একবার হচ্ছে প্রযুক্ত চাপ বের করলাম, F/A সূত্র হচ্ছে আমরা কি জানি, P = F/A একটা সূত্র জানি, ঠিক আছে। তাহলে এফ এর মান কত, এফ এর যে এফ সমান আমরা জানি হচ্ছে এরকম MA, তাই এম এর পরিবর্তে কী হয়ে গেলো MG হয়ে গেলো। তাহলে এম হচ্ছে এত দিলাম এবং কত 9.8 A, ঠিক আছে। তাহলে এখন এই যে দেওয়া আছে, তাহলে এর মান কই বিসি পৃষ্ঠে এর মান হচ্ছে তোমার 0.0 এরকম দেওয়া আছে। আচ্ছা, এবার এবি পৃষ্ঠে যে হচ্ছে চাপ পাইলাম ওই আগের মতোই মান বসায় হচ্ছে দেখলাম যে কত চাপ প্রয়োগ করবে, তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে, এটা সর্বনিম্ন হচ্ছে, ঠিক আছে। এবার ঘয়ে কি বলছে, ঘয়ে প্রশ্ন বলছে উদ্দীপকের বস্তুটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে। এখন পানিতে ডুববে না ভাসবে বস্তুটির কী বের করতে হবে, বস্তুর ওজন বের করতে হবে এবং পানির প্লবতা বের করতে হবে। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ কত mg, এম এর মান তোমার দেওয়া আছে এখানে, ঠিক আছে, এই যে এম এর মান কত 2.5 কেজি। আর পানির প্লবতা বের করার জন্য আমরা কি ভির মান দেওয়া আছে, ভির মান বস্তুটির আয়তন, ভির মান দেওয়া আছে, তাহলে হচ্ছে কত ভির মান আমাদের বের করতে হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আমরা জানি ওইটা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হচ্ছে কার, এটা হচ্ছে তোমার আয়তনের,
তো বের করছি, মান বসাইছি। এখন কি, এখন এটা হচ্ছে 24.5, এটা আসছে মানে পানিরটা আসছে কত 18। তো পানির যে বলটা, পানির বলটা মানে হচ্ছে প্লবতাটা, ওইটা হচ্ছে তোমার 18, আর তোমার বস্তুর ওজনটা বেশি 24, তার মানে কি, এটা বস্তুটা ডুবে যাবে। ভালো কথা, ডুবে গেল। 27 নাম্বার। এইবার এই প্রশ্নে যে কথাটা বলছে যে মিনা তার ভাইয়ের সাথে এটা বলছে, এখন বলছে পুকুরটির তলদেশের পানির চাপ নির্ণয় করতে বলছে। পানির চাপ নির্ণয় করার জন্য পানির চাপ পি ইকুয়াল কত, এইচ রো জি। তাহলে এইচ কত, এইচ হচ্ছে তোমার 3। এই যে দেখো পানির গভীরতা ছিল কত, 3 যেও ছিল, তাই 3 বসাইছি। ঠিক আছে, লাল কলম যে কই গেল রে। তো এখন কত, আচ্ছা রো 1000 আর হচ্ছে কত, 0.9 হয়ে গেছে। বলটি পানিতে ডুবে যাবে কি, তাই এখন বলের ওজন বের করতে হবে। তাই বলের ওজন বের করার জন্য বল কি, ডাব্লিউ ইকুয়াল কত, এম জি। তাহলে ডাব্লিউ ইকুয়াল এম, বলের ওজন দেওয়া আছে 200 গ্রাম। ঠিক আছে, ভরের একটি এই যে বল বলছে, তাহলে 200 গ্রাম। তাহলে 200 গ্রামকে কনভার্ট করলে হচ্ছে কত, 0.2 কেজি। এবং বলটির আয়তন, কত, ভি ইকুয়াল 250 সেন্টিমিটার কিউব। আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউব, কিউবকে মিটার কিউবে কনভার্ট করলে 3টা 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো হইলো। তো হওয়ার পর এখন আমরা সূত্র জানি কি, ভি রো জি। তাহলে ভির মান বসাইছি, রো এটা তো পড়াইছি, তো দেখো তাহলে পারবা। 18 নম্বর, 28 নম্বর। তো এখন এখানে বলছে যে উদ্দীপকের সি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে বলছে। উদ্দীপকের সি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে বলছে। তাহলে সি বিন্দু তরলের চাপ নির্ণয় করার জন্য তাহলে সর্বোচ্চ এটা নিতে হবে, উচ্চতাটা নিতে হবে। তাহলে সম্পূর্ণটাই কত, সম্পূর্ণটাই হচ্ছে 1। তাহলে 1 থেকে 30 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 30 মানে কি, মানে এখানে সেন্টিমিটার দেওয়া ছিল, সেন্টিমিটার থেকে মিটারে সর্বোচ্চ কত ছিল, এখানে ভালো করে দেখো যে সর্বোচ্চ ছিল কত, 1। তাই 1 থেকে আমার এইটুকু বাদ দিতে হবে, কারণ আমাকে এইখান থেকে এই পর্যন্ত নিতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যখন নিবা তখন পুরো 1 আছে, 1 থেকে আমাকে এই পুরো 30 মানে 0.3, 30 মানে কি, 30 সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করলে 0.3 হয়। তাহলে 0.3 কী করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিছে, তো যেহেতু বাদ দিছে আচ্ছা, তো এখন চাপ নির্ণয় করতে হবে। চাপ কি, সূত্র কি, পি ইকুয়াল এইচ রো জি। এইচ মান বসালাম, রোর মান বসালাম। রোর মান এখানে বসাই, তো তুমি চাইলে বসাও, কোনো সমস্যা নেই। বের মানে বসাই অ্যান্সার করলে বেশি ভালো হয়। ওটা ওভাবে দেখা দিচ্ছে, কোনো সমস্যা নেই। এভাবে সমস্যা নেই, ওভাবে সমস্যা নেই। এবার বলছে উদ্দীপকের তথ্য থেকে প্রমাণ করো যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তলের ওজন, সিলিন্ডার কর্তৃক অপসারিত তলের ওজন, তার মানে প্লবতা বের করতে হবে, সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। তাহলে উপরের একটা লব্ধি বল বের করতে হবে, নিচের একটা লব্ধি বল, মানে উপরের একটা বল বের করতে হবে, নিচের একটা বল বের করতে হবে। উপরের বল থেকে নিচের বল বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে আমরা এইটুকু পাবো। তাই এইটুকু ওজন আর এইটুকু ওজন সমান কিনা এটা আমাকে দেখতে বলছে। আচ্ছা, তো এখন এই যে দেখো ঊর্ধ্বমুখী বল, আচ্ছা, তো এখন এইখানে প্রশ্নে যেটা বলছে উদ্দীপকের তথ্য থেকে প্রমাণ করা যায় সিলিন্ডার কর্তৃক অপসারিত তলের ওজন লব্ধি বলের সমান। তাহলে উপরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে, কি বলে, প্লবতা বের করতে হবে। দেখাই তো না রে। যাই হোক, এখন এইখানে প্রথমে সি বিন্দুতে ঊর্ধ্বমুখী বলটা বের করছি। তাহলে সি বিন্দুতে আমাকে প্লবতা বের করতে হবে। তাহলে সি বিন্দুতে আমাকে মানে নিচের যে ঊর্ধ্বমুখী বলটা, এটা যদি আমরা যদি বের করি তাহলে সূত্র হচ্ছে তোমার কত, ওই যে এখানে এটা হচ্ছে অন্যভাবে দিছে, জিনিসটা হচ্ছে এরকম হবে, ভি রো জি। ঠিক আছে, এখন এই যে ভি রো জি, আমাদের ভি যদি বের করি, ভি মানে কি, ভি মানে হচ্ছে তোমার, ভি মানে এভাবে লেখা যায় না যে এ এইচ রো জি। ঠিক আছে, তাহলে এখন এ এইচ রো জি আছে। ঠিক আছে, তাহলে এর মান
মানে মূল কথা হচ্ছে যে এ এইচ রো জি, তাহলে এখানে রো কিন্তু দিছে, ঠিক আছে, এবং 6.86, এই যে 6.86 এটা হচ্ছে সি বিন্দুতে তরলের চাপ, চাপ সহ সি বিন্দুতে তরলের চাপটা আমরা এখানে কি করছি, বের করছি। বের করার পর তারপর হচ্ছে এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে তোমার ক্ষেত্রফল, এই যে ভূমির ক্ষেত্রফল। ভূমি কেমন ছিল, ভূমিটা যে গোলাকার যেহেতু ছিল, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ার থেকে আমাদের হচ্ছে ভূমির ক্ষেত্রফলটা এখানে বের করছে, ঠিক আছে। তো বের করার পর এবার হচ্ছে ওই মানটা এখানে বসাইছে, মান বের করার পর F2টা বের করছে, মানে নিম্নে নিচে যে হচ্ছে বলটা থাকে নিচের, মানে এই উদ্দীপক, ঠিক আছে। এই এখানে নিচে যে মানে একটা গোলাকার একটা অংশ আছে, এটা কিন্তু গোলাকার, যেহেতু গোলাকার সি বিন্দুতে, এই জন্য একটা গোল, গোল মানে কি, মানে হচ্ছে বৃত্তে। তাহলে এখন দেখো এখানে ভূমির যে ক্ষেত্রফল, ওই ভূমি হচ্ছে কি গোলাকার ছিল, তাহলে ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। আচ্ছা, তো এখন বের করলো, এবার আমাদের কি বিন্দুতে বের করতে হবে, বি বিন্দুতে বের করতে হবে। তাই বি বিন্দুতে বের করার জন্য এটা কত 20 সেন্টিমিটার দেওয়া আছে না, তো এই জন্য বি বিন্দুতে তোমার হচ্ছে কত এ এইচ রোজি, এ এইচ রোজি। তাহলে এর মান কত, এর মান হচ্ছে তোমার এই যে 7.85, ওটা তো ছিল, ক্ষেত্রফল তো ছিল, ক্ষেত্রফল তো একই, তাহলে 7.854 ইন্টু 10 কত -3। আচ্ছা, এই যে মান, এই হচ্ছে তোমার কত 20 ছিল, এই যে এখানে কত ছিল, কত ছিল এখানে 20 ছিল, এই যে 20 আছে, ঠিক আছে। তাহলে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলে কত দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এখন রো রো হচ্ছে রাখে দিছে, তুমি চাইলে 1000 দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 9.8 ওরা মানে রোটা বসাই রাখে আর কি কাজটা করছে, কোনো সমস্যা নেই, তুমি চাইলে বসাই দিতে পারো। আচ্ছা, এবার তাহলে আগে ছিল তোমার হচ্ছে F2, এখন কি বের করলাম, F1 বের করলাম। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধিফল বের করতে হবে, মানে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করো তাহলে হচ্ছে তোমার কী বলে, আগের ছিল হচ্ছে তোমার এত এবং পরবর্তী এত হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করছে, বিয়োগ করার পর মূল মান আসছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন বলছে কি সিলিন্ডারের উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী লব্ধি বলের মান, তাই এটা হচ্ছে এটা হচ্ছে লব্ধি বলের মান। এখন অপসারিত তরলের ওজন ডাব্লিউ কত, ভি রো জি। এখন ভি আমাদের এখানে কি ভি আছে, এখানে কোনো ভি আছে, এখানে কিন্তু কোনো ধরনের ভি নেই। ভি যেহেতু নাই, আমাদের ভি বের করতে হবে। তাহলে গোলকের যে আয়তন, কি বলে সিলিন্ডার যে আয়তন, সিলিন্ডারের আয়তনটা আমাকে বের করতে হবে, ভি হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে সিলিন্ডার শুধুমাত্র, যেহেতু সিলিন্ডার শুধুমাত্র, সেহেতু হচ্ছে আমার পুরোটাই যদি 1 হয়, তাহলে এখান থেকে 0.2 বাদ দিলাম, এখান থেকে 0.3 বাদ দিলাম, 1 থেকে 0.2 বাদ দিলাম, আর এখান থেকে কত বাদ দিলাম, 0.3 বাদ দিলাম, ঠিক আছে। তাহলে থাকলো কত, তাহলে থাকলো হচ্ছে 3, কি বলে 1 থেকে যদি 5-এ চলে যায়, মানে 3 আর 2 যোগ করলে কত 5, ভালো করে দেখো, এটা পুরোটা ছিল 1 থেকে 30 মানে 0.3, আর এটা হচ্ছে কত 20 মানে হচ্ছে তোমার কত 0.2। তো এইখান থেকে 1 থেকে যদি 0.2 চলে যায়, আবার 0.3 চলে যায়, চলে গেলে কত 5, তাহলে 1 থেকে 0.5 চলে গেলে আর কত থাকে, 0.5 থাকে, তো ওই 0.5 লিখছে এখানে, এই যে 0.5, ঠিক আছে। তাহলে 0.5 মান বসাইছে, স্কোয়ার করছে, ইন্টু এইচ এর মান কত 0.5, আর এর মান কত ছিল, আর এর মান ব্যাসার্ধ দেওয়া ছিল 0.05 ব্যাসার্ধ দেওয়া ছিল, এই যে ব্যাসার্ধ এবিসিডি সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে কত 5 সেন্টিমিটার। তখন বসাইছে, ওই মানটা বসাই দিছে আর কি, বসাই দেওয়ার পর দেখো এটার মান এবং এটার মান কি সমান, সমান হওয়ার পর একই হয়ে গেছে। এবার দেখো 29 নম্বর যেটা বলছে যে ছোট বেষ্টনীর উপর 10 কেজি ভর চাপালে বড় বেষ্টনী কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করবে। তাই সহজ অঙ্ক, আমার এখানে ছোট বেষ্টনের 10, তাহলে এখানে 10 F1 হলে তার আমার F2টা কত, তাহলে আমাদের দেখতে হবে সূত্র কি, সূত্র হচ্ছে F2/F1, এই যে F2/F1 ইকুয়াল কত E2/A1, ঠিক আছে, E2/A1। তাহলে এখন F1টা কী হিসাবে আছে, ভাগ, এবার চাইলে কী হবে গুণ। তো এখন এই যে A1 বের করছে, A2 বের করছে, এমও দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে। এখন ছোট বেষ্টনের প্রযুক্ত বল, ছোট বেষ্টনের প্রযুক্ত যে বল, ঠিক আছে, তাহলে এই বলটা আমার এখন কী করতে হবে, বের করতে হবে। তাহলে F ইকুয়াল কত mg, ঠিক আছে, F ইকুয়াল কি
mg। আমার এখানে বলছে কি কেজি ভর বলছে, আমার কিন্তু এখানে ইয়ার মান দেয়নি কিন্তু। এটা হচ্ছে তোমার, এটা কিন্তু তোমার হচ্ছে F1 না, এটা হচ্ছে তোমার ওজনের কি বলে এম এর ভর। তো এম ইকুয়াল কত 10 কেজি। তো এখন এম ইকুয়াল কত, এফ ইকুয়াল mg যেহেতু, তো 10 কেজি ইন্টু কত 98 নিউটন হলো। তো এখন ওই মানগুলো হচ্ছে এখানে বসালো, মান বসানোর পর F2 বের করছে, F2 বের করলে হয়ে গেল। যদি এবার বলছে যদি বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টন, মূল কথা এখানে বড় হবে না ছোট হবে, এটা বলছে ছোট পিস্টনের উপর যদি 100 কেজি চাপানো হয় তাহলে বড় পিস্টনের উপর বড় পিস্টনের উপরে ওঠা রোধ করা সম্ভব কি, এর কথা বলছে। যদি বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয়, বড় পিস্টনের উপর যদি 100 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টনের উপরে ওঠা রোধ করা সম্ভব কি, এটা বের করতে বলছে। তো এখন বড় পিস্টনে আমার দেখো আমার ওজন বের করতে হবে, তো বড় পিস্টনের ওজনটা দেখতে হবে, ওজন কতটুকু আসতেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল কত আমরা জানি, দেওয়া আছে চাপানো বস্তুটি চাপানোর ওজন হচ্ছে এম ইকুয়াল কত 100 কেজি। তো এখন ডাব্লিউ ইকুয়াল কত mg, সূত্র বের করলাম, সূত্র বের করে আমরা 980 নিউটন মানে চাপটা পাইলাম। চাপ দিলাম তাহলে এখানে কত, এখানে চাপ দিলাম 980, 980 চাপ হইল। এখন কি বলছে, ছোট পিস্টনটিতে 10 কেজি ভরের একটি বস্তু চাপালে বড় পিস্টনটাতে 4900 নিউটন বল অনুভূত হয়, কিন্তু 100 কেজি ভরের বস্তুটি কর্তৃক প্রযুক্ত 980 নিউটন, ঠিক আছে, যা বড় পিস্টনের ঊর্ধ্বমুখী বলের তুলনায় নগণ্য, ঠিক আছে। সুতরাং বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপিয়ে বড় পিস্টনের উপরে ওঠা রোধ করা সম্ভব নয়, কারণ এর, ঠিক আছে, তুমি যদি এখানে বসাই দাও তাহলে এখানে জোর দিয়ে এটা হচ্ছে উপরে উঠাইতে পারবা না, ঠিক আছে। এবারে 30 নম্বর বলছে পিকিউ তলের প্রযুক্ত চাপ নির্ণয় করতে বলছে। এখন পিকিউ, ঠিক আছে, এই উপরের জিনিসটাতে বের করতে বলছে, উপরের অংশটাতে বের করতে বলছে। তাহলে উপরের অংশটাতে তোমার উচ্চতা দেওয়া আছে, তো ভালো কথা। তো এখন পি কিউব চাপ নির্ণয় করতে বলছে। চাপের সূত্র কি, চাপের সূত্র হচ্ছে পি ইকুয়াল এইচ টু জি, তাহলে চাপ পি ইকুয়াল এইচ টু জি দিছে, এবং দেওয়ার পর এইচ তোমার কত 5 সেন্টিমিটার ছিল, ওখানে দেওয়া ছিল উদ্দীপকে 5 সেন্টিমিটার দেওয়া ছিল। এখন 0 কত 0.5, রোয়ের মান কত 1000, জির মান কত 9.8, 490 প্যাসকেল হয়েছে। এবার পরবর্তীতে উত্তর বেরোলো এবং বলছে, এবার প্রশ্ন বলছে যে আর্কিমিডিস সূত্র মেনে চলবে কিনা। তাহলে আর্কিমিডিসের সূত্র মেনে চলবে কিনা, ওই যে বলছিলাম যে বস্তুটির বাজার কি বলে হারানো ওজন, বস্তুটির কি হারানো ওজন এবং অবসারিত পানির ওজন যদি সমান হয় তাহলে আর্কিমিডিস সূত্র মেনে চলবে। তাহলে হারানো ওজনটা আমাকে বের করতে হবে, তাহলে বস্তুর ওজনটা আমাকে প্রথমে বের করতে হবে। বলছে কই গেল, তাহলে উপর পৃষ্ঠে আমার হচ্ছে কতটুকু ওজন অনুভূত হয়েছিল ওইটা আমাকে বের করতে হবে। উপরের পৃষ্ঠে আমার প্লবতা কত ছিল ওইটা আমরা বের করব। পরবর্তী নিচে কতটুকু প্লবতা অনুভব হলো ওইটা বের করব, বের করে কতটুকু ওজন হারাইছে ওটা তখন বের করব। তাহলে উপরের পৃষ্ঠে প্রথমে বের করছে, ঠিক আছে, বের করার পর এবার, ঠিক আছে, নিচের তল প্রথমে বের করছে পি কিউ, পরে বের করছে আরএস, ঠিক আছে। প্রথমে বের করছে কি পি কিউ, প্রথমে বের করছে পি কিউ, পরবর্তী বের করছি কত আরএস। এখন এখানে দেখো ওই যে প্রথমে বের করছে পি কিউ, পরবর্তী বের করছে হচ্ছে আরএস বের করছে। এখন কি উপর থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আমার এখানে 4.9 নিউটন হয়, এটা হচ্ছে হারানো ওজন। এখন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন আমরা জানি সূত্র হচ্ছে প্লবতা সূত্র এইচ রো জি। তাহলে এর মান বসাইলাম, ঠিক আছে, ক্ষেত্রফলের মান বসাইলাম, এবার হচ্ছে কত এইচ এর মান বসালাম এবং রোর মান বসালাম এবং কত 9.8, ঠিক আছে। তো দেখো এটা কত 4.9, এটা কত আসছে 4.9, ঠিক আছে।